পুড়িয়ে ফেলেছি। আমি না ওই ঘরে শুয়েছিলাম আর ফ্যানের আওয়াজ, ফ্যান চলছে তো গন্ধ পাচ্ছে, যেটা পোড়া পোড়া গন্ধ বেরোচ্ছে। দেখো ভাতটা পুরো পুড়ে গেছে, নিচটাতে গরম করতে দিয়েছিলাম, এটা কালকে রাত্রে একটু ভাত ছিল আর এদিকে একটু ভাত চাপিয়েছি যে এটা হয়ে যাবে, ব্যাস। একদম বেখাবার ফোন দেখছিলাম, পুরো ভাত পুড়িয়ে ফেলেছি। আর আমি গিয়েছিলাম বাড়ি থেকে ফেরবার সময় কসমেটিক শপে গিয়েছিলাম, তো ওখান থেকে একটা ওই হুডা বিউটির হাইলাইটার আর তার সঙ্গে একটা লিপস্টিক আর একটা কালার ফ্যাক্টরির ফাউন্ডেশন। তো বাড়ি এসেই আগে আমি চেঞ্জ করে ভাতটা বসিয়ে গরম বসিয়ে রেখে আমি ইয়ে করছিলাম জানো তো, যে একটু চেক করছিলাম। তো দেখো এটা হচ্ছে পিঙ্ক শেড একটা লিপস্টিক, আইশ্যাডোটা লাগিয়েছিলাম বাট মুছে ফেলেছি। আর এদিকে শুয়ে থাকতে থাকতে পুরো ভাত আমি পুড়িয়ে ফেলেছি। সকাল দিয়ে 3 নম্বর পার্সেল, আজকে একটা পার্সেল এসেছে, তোমাদের সাথে থেকে আমি দেখাবো মানে কীভাবে প্রোডাক্ট ডিফারেন্ট দেয় না, মাথা খারাপ হয়ে যায়। তো আমি এটা আনবক্সিং সবাই মানে বরকে দিয়ে আনিয়েছি, আমি ওপরে ছিলাম নিচে যাইনি, তো বর নিচে ছিল বলে ও পার্সেল টেনে দিয়েছে। ফের এখন একটা পার্সেল এসেছে, আমি ওকে ফোন করে বললাম যে তুমি যাও নিয়ে আসো, আর আমি এখন যেতে পারছি না কারণ কি আজকে আমি রান্নাতে খুব ব্যস্ত। রান্নাঘরের অবস্থাটা একটু দেখো এরকম হয়ে আছে, তার কারণ রয়েছে আজকের আমাদের মানে পাশের বাড়ি থেকে আর কি হয় না, পাশাপাশি থাকলে ইফতার টিফতার একটা দেওয়ার ব্যাপার থাকে। তো পাশের বাড়ি থেকে আগের দিন ইফতার দিয়ে গেছিলো, তো আজকে ভাবছি যে আমি বানিয়ে ওদের বাড়িতে ইফতারটা পাঠিয়ে দেবো। তার কারণ আমি তো কালকে ছিলাম না, গত পরশু শরীরটা খুব খারাপ ছিল বলে সেই জন্য আমি দিতে পারিনি। তো আজকে ভাবছি যে ইফতার একটু ওই যা যা হয় আর কি ইফতারের সেই সমস্ত কিছু জোগাড় করে বানিয়ে নিয়ে দিয়ে দেবো। আর আজকে শ্বশুরবাড়িতে নেমন্তন্ন রয়েছে, জায়ের বাপের বাড়ি থেকে সব ঈদের জিনিসপত্র আসবে, তো সেই জন্য ওখানে মানে মা যেতে বলেছে ইফতারের জন্য। তো যদি টাইমের মধ্যে ম্যানেজ করতে পারি তাহলে বাড়িতে যাব, না হলে কিছু করার নেই, দেরি হয়ে গেলে আর কী করে যাবো, কারণ এগুলো বানিয়ে কমপ্লিট করে গুছি গাছ করে তারপরে যাব। তো আজকে বানাচ্ছি চিকেন দিয়ে ঘুগনি, আর তার সাথে ফল টল থাকবে, আর তোমার বিভিন্ন ধরনের একটু ফ্রাই ডিমের চপ, আলুর চপ, বেগুনি, পেঁয়াজি এইসব থাকবে, ঠিক আছে। তো বর আসছে, আর কালকে ডাবটা এনেছিল আমার জন্য, এ দেখো খাওয়া হয়নি, খেতে পারিনি। আর এই নোনা ফলটা মানে আনতে আনতে পুরো একদম চিপ্পু হয়ে গেছে, আর আমি এটাকে বের করে রেখে দিয়েছি যে এটা আজকে খেয়ে নেবো। এই সবাই ভাত খেয়েছি, ওষুধ খেয়েছি, আর এটাকে বের করে রেখেছি। তো চলো রান্নার জোগাড় টোগাড়গুলো একটু করে নিই, তারপরে ভিডিওতে ফিরে আসছি। যখনই চিকেন বানাই পেঁয়াজটা ভালো করে ফ্রাই করে নিই, আলু ফ্রাই করে নিই, আর পেঁয়াজ ফ্রাইয়ের মধ্যে আদা রসুন বাটা, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনের গুঁড়ো সব কিছু একসাথে দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিয়ে তারপরে পেঁয়াজটা দিই, মানে চিকেনটা দিই। কিন্তু আজকে মনে হলো যে চিকেনটা একটু অন্যরকম হলে রান্না করে দেখি তো ভালো লাগে কিনা, টেস্ট আলাদা রকম কিছু আসে কিনা। আর টক দই দিই কিন্তু এরকমভাবে দিই না। তো আজকে কি করলাম, সমস্ত রকম মশলা টক দইয়ের সাথে মিশিয়ে রেখে একটু আলাদা রকমভাবে চিকেনটা রেডি করবো। আর চলো পার্সেলগুলো ওপেন। আমি যেহেতু এখন রেগুলার বেসিসে বাইরে সেভাবে যেতে পারছি না, আর আমাদের এখানে মল্লিকপুরে যে কসমেটিক শপগুলো সত্যি কথা বলতে এখান থেকে কিনে আমার ঠিক পোষায় না, তো সেই জন্য অনলাইনে কয়েকটা লিপস্টিক অর্ডার দিয়েছিলাম। এটার মধ্যে প্রায় 10 পিস মতন লিপস্টিক রয়েছে, আলাদা আলাদা শেডে ডিফারেন্ট। তো 5টা রয়েছে নিউড শেড আর 5টা রয়েছে কালারিং। তো আমি কালারগুলো চেক করছিলাম, মোটামুটি খুব যে খারাপ তা নয়, মানে প্রাইস অ্যাকর্ডিং মোটামুটি ঠিকই আছে। তার সাথে একটা গোল্ড প্লেটেড ইয়াররিং জুয়েলারি আমি অর্ডার করেছিলাম, যেটা আমার গোদভরায়ের দিন মানে স্বাদের দিন পরবার আমার একটা ইচ্ছা রয়েছে, আনিয়েছি। দুলটা না খুব সুন্দর জানো, বেশ কানবালা টাইপের, কিন্তু দুলটার একটা সমস্যা কি জানো, দুলের ওপরের যে পোর্শনটা সেটা না অনেকটা দুলটার থেকে বড়। আমার যেন ফেসে ঠিক ভালো লাগছে না, আমার তো ফেসটা ভীষণ ছোট, আর আমার এরকম বড় বড় দুলের মানে মুখ থাকলে একদমই ভালো লাগে না, কিন্তু দুলটা আমার ভীষণ পছন্দ হয়েছে। তো যেহেতু কিছু করার নেই, এটা বড়, তো ভাবছি আমি এটাকে না রিটার্ন করে দেবো। এদিকে ইফতারের জোগাড় করতে আমি চলে এসেছি, টিকেনগুলো সব কিছু রেডি করে দিয়ে বড় চলে এসেছে। আসলে আগের দিন না আমাদের পাশের বাড়ি থেকে ইফতার দিয়ে গিয়েছিল, তো আমারও ফার্জ রয়েছে, তো সেই জন্য আমি আজকে ওনাদেরকে বাড়িতে পাঠানোর জন্য সমস্ত কিছু ভালো করে এখানে আমি ইফতারের জোগাড় করছি। চিকেন দিয়ে ঘুগনি বানিয়েছি, লুচি বানিয়েছি, তার সাথে ছোলা আর বিভিন্ন রকম ভাজা, বেগুনি, পেঁয়াজি, আলুর চপ, ডিমের চপ, যেগুলো হয় আর কি রোজা খুলে আমরা যেগুলো বাড়িতে খাই সেরকম করে সব কিছু বানিয়েছি। বড় বাড়িতে ইফতার করবে, আর তার সাথে সাথে ওনাদেরকেও পাঠাবো। বর বাড়িতে ইফতার করবে না, মানে একটু যদি পরে খাই আর কি, কারণ আজকে ওই বাড়িতেও নিমন্ত্রণ রয়েছে।
আর আগের দিন যে বাড়ি থেকে নারকেলগুলো এনেছিলাম সেই নারকেলগুলো না আমি মানে শুকনো নারকেল হয়ে গিয়েছিল, সেই নারকেলগুলোকে না আমি ভালো করে পানিতে ভিজিয়ে রেখেছিলাম আর তারপরে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এবারে এটাকে না আমি মিক্সিতে একটু গুঁড়িয়ে নিচ্ছি। এটা দিয়ে ওই যে মিক্স ড্রাই ফ্রুট দিয়ে যে লাড্ডুটা হয় সেটা বানাবো। আর ঈদের সময় সেমাইয়ের জন্য আমি এখন থেকে সব কিছু রেডি করে রেখে দিচ্ছি, কারণ এই সব টুকিনাকি কাজগুলো করতে গেলে কিন্তু ঈদের দিন সময় চলে যায়। তো এটা যদি পুরোপুরি রেডি থাকে তাহলে কিন্তু কাজ অনেকটাই এগিয়ে থাকে। কাঁচা নারকেল খাওয়ার থেকে শুকনো নারকেলটা খাওয়া সব থেকে বেশি উপকারিতা রয়েছে এর মধ্যে। তো সেই জন্য খানিকটা আমি রেখে দিয়েছি ভালো করে ফ্রিজে, মানে প্লাস্টিক করে মুড়ে ভালো করে রেখেছি যাতে অনেক দিন চলে। আর দেখো পাতলা পাতলা করে কেটে নিয়েছি বলে কি সুন্দর এটা একদম পুরো গুঁড়ো হয়ে যাচ্ছে, দেখতে কিন্তু দারুণ লাগছে। প্রতিটা নারকেল ভীষণ মিষ্টি ছিল। আর দেখো এখানে প্রচুর শাড়ি আনা হয়েছে। তো এই শাড়িগুলো বিতরণের জন্য আনা হয়েছে, মানে দেওর এনেছে, এখানে রাখা রয়েছে। আরও প্রচুর শাড়ি আছে যেটা কিনা সবাইকে ঈদের আগের দিনকে দেওয়া হবে। আমাদের ইফতার কমপ্লিট হয়ে গেছে আর সব কাজকর্ম গুছিয়ে নিয়েছি, নিয়ে এখন ডিসাইড করলাম, মানে একটু শুয়েছিলাম, শুয়ে থাকতে একটা মাথার মধ্যে গোলাচ্ছে যে মাত্র তার হাতে কয়েকটা দিন রয়েছে। আজকে সোমবার, মানে প্রায় আজকে 26টা 27টা, প্রায় 27 রাত আজকে। তো সময়টাও খুবই কম আর কেনাকাটা তো করতেই হবে। আমি একদিন নিউ মার্কেট গিয়েছিলাম, সে তো কোনোরকম একটা কী কিনে এনেছি নিজে জানি না, সেটা পরেও নিয়েছি। তো সেই জন্য এখন দিদিকে ফোন করেছিলাম যে দিদি চলো একটু যাবো সিটি হাবে, মানে আমাদের মল্লিকপুরে যে সিটি হাব মলটা রয়েছে সেই মলটাতে যাব, চলো একটু দেখি টুকটাক কি জিনিসপত্র পাওয়া যায়। এবছর তো আমি কোনো বাচ্চাকে কোনো জামাকাপড় দিতে পারিনি, অন্যান্য বছর প্রত্যেক বছর দিয়ে আর আগে থেকে শপিং কমপ্লিট হয়ে যায়। তো সেই জন্য এখন আমি হয়ে গেছি রেডি। একটুখানি দিদিকে ফোন করেছিলাম যে দিদি আসো, তো দিদি আসছে। আর আজকের ভিডিওটা তোমার শেয়ার করলাম, আই হোপ যে ভালো লাগলো। যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করো, লাইক করো, চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর ওই যে শাড়িগুলো দেখালাম সেই শাড়িগুলো সব বিতরণের জন্য আনা হয়েছে। এখানে 31 পিস শাড়ি রয়েছে, আরও প্রচুর শাড়ি আছে যেগুলো নিয়ে মানে দেওয়া হবে আর কি, ঈদের একদিন আগে সবাইকে বিতরণ করা হবে। তো চলো এখন আমি যাচ্ছি একটু, মানে আমাদের যে মল্লিকপুর যে জানো, এখন মল্লিকপুর ভীষণ একটা এই জায়গা তৈরি হয়ে গেছে, বিভিন্ন ধরনের মল টল প্রচুর কিছু হয়েছে। তো চলো যাই, দেখি কেনাকাটি করতে একটু বেরাই। মেন আরও কি জানো, আমাদের মল্লিকপুরটা এত জমজমার সন্ধ্যের পর থেকে লাগে যে ঘরে বসে থাকতে সত্যি ভালো লাগে, মানে কিনি না কিনি মনে হয় যেন একটুখানি বাইরে বেরাই, এরকম আমার মনে হয়। তো চলো যাই বাইরে, দেখি কি পাই না পাই। তো ভিডিওতে শেয়ার করো তোমার সাথে, ঠিক আছে? আল্লাহ হাফিজ।